আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আল্লাহ পাক ভালোই রাখছে, কিন্তু তারপরে শরীরটা একটু ভালো না। আজকে শরীরটা অনেক খারাপ গরমের কারণে, রাত্রে ঘুম হয় না। তো গরমের তাপ অনেক বেশি। তো কী করার, বান্দার শরীর গান্দা। তো এরকমভাবে ভালো মন্দ মিলে মানুষের বাস করতে হয়। তো রমজান মাসে জায়নামাজগুলি ঈদ গিয়েছে, ধোয়া হয় নাই। তো এখন একটা একটা করে ধুইতেছি। তো আজকে একটা ধুইলাম। তো এই তো, আর আজকে প্রচুর গরম। এখন আজকে এই তো এখন ঘরটা গুছাই নিব, তারপরে সব কাজ শেষ করব। সকালে ঘুম থেকে ওঠার পরে বসেছিলাম, ভালো লাগতেছে না শরীরটা। তো আমার বড় মেয়ের শরীরটাও খারাপ, ওরও প্রচুর মাথা ঘুরায় আর হলো বমি বমি ভাব লাগে। এটা হলো গরমের কারণে। আমারও একই অবস্থা। তো আমার আবার লো প্রেশার আছে, তো আমারও অবস্থা একই। তো কষ্ট করে এখন নিজে নিজে ঘরের কাজ করতেছি আস্তে আস্তে করে। তো ভাবতেছি আজকে কী করবো, আজকে সারাদিন শুয়ে থাকবো, কিছু করবো। তারপরে যেহেতু ভিডিও করে একটা ভিডিও করতে আমার কাছে খুব ভালো লাগে, তো ভাবলাম একটু ঘরের টুকটাক কাজই দেখাই আজকে। তো আজকে ভিডিওটা হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না, তারপরে কষ্ট করে একটু দেখো। শুধু আজকে কিছুই দেখাইতে পারলাম না, শুধু ঘরের কাজই দেখালাম টুকটাক। তো এখন আমি ঘরটা গুছাই নিব, ঘরটা গুছাই গাছায় তারপর গোসল করব। কিন্তু প্রচুর গরম, গরমের কারণে ট্যাঙ্কির পানিও গরম, গোসল করলেও শান্তি লাগে না। আর এই তো এখন সব গুছাই নিব। আর আজকে নাস্তাও করি নাই, এখনও নাস্তা অবশ্য করি নাই, নাস্তা এখন আর করবো না, একবারে দুপুরে ভাতই খাবো, যেহেতু আমার ভালো লাগতেছে না শরীরটা। তো হয়তো আমার মধ্যে এরকম সবারই একই অবস্থা, কারোরই ভালো না গরমের কারণে। তো দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই তো এখন গোসল করে এসে মাত্র বসলাম, কিন্তু গোসল করার না করে এক সমান, পানি এত গরম, কি আর করার। এই তো এখন বসে বসে কথা বলতেছি তোমার সাথে। আর আমার এক পাশের বাড়ির ভাবি কচু দিছে, কচু গ্রাম থেকে আনে, সে প্রায় গ্রাম থেকে কিছু আনলে দেয়। তো অনেক খুব ভালো মানুষ। তো তোমাদের সাথে শেয়ার করলাম কচু শাকটা, অনেকটা শাক দিছে। তো এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে। এই তো ইয়ামিনও নানা ভাইয়ের গেঞ্জি পরছে। আর এই তো এখন ওই যে আমার মেয়ে শরীর ভালো না, আস্তে আস্তে কাটা বাছা করতেছে, চিংড়ি মাছ এগুলি কাটতেছে। তো আমি বসছি এখানে কচু শাক কাটতে। তো অনেকগুলি কচু শাক, আমার মেয়ের বলতেছি একটুখানি আলাদা কুইটা দেই, তুমি রান্না করো, দুপুর আমরা ভাত খাবো। তো আর এখানে ইয়ামিন কচু নিয়ে দুষ্টামি করতেছে, কচু নিয়ে দুষ্টামি করে সে ঘটাইছে কাম। সে যে কচু নাড়াচাড়া করছে, তার এখন সারা শরীর চুলকাতেছে, সে কাঁদতেছে। তো যখন নিচে আমি তখন কিন্তু নিষেধ করছি, ছোটো মানুষ তো বোঝে নাই, নিচে এখন এটা নিয়ে খেলাধুলা করার পরে এই যে হাতে কচু দেখেন, এখন তো আবার কি চামড়া, শরীর, ছোট বাচ্চা। আমার কিন্তু হাত চুলকায় নাই, কিন্তু ওর সারা শরীর চুলকাইতেছে, ওর আছে সারা বিকাল শরীর চুলকাইছে। এই তো কচু শাকটা আমার মেয়ে রান্না করতেছে। এই তো এখন এটা দিয়ে আমরা দুপুরে খাবো, এই জন্য বলছে অল্প একটু রান্না করো। আর এখানে আরও আছে, দুই ভাগে রাখছি, যে আরও 2 দিন খাওয়া যাবে। এত কচু শাক একদিনে ভালো লাগে না, আর কচু শাক কিন্তু দুপুরে ভালো লাগে, রাত্রে বা সকালে ভালো লাগে না। তো এই তো 2 ভাগে আলাদা করে দিলাম। এই দেখো রোদের তাপ, প্রচুর রোদের তাপ, বারিন্দাতে বসা যাইতেছে না। আর এখানে আলিফ আর নিহা খাইতেছে আম। তো আলিফ আমার আম এত পছন্দ করে, ও আম দেখলে ওর আম খাইতে ইচ্ছা করে। ও এখন ওদের ঘরে থাক বা আমাদের ঘরে থাক, সেটা তো বোঝে না, ছোটো মানুষ, গরমে খাইতে ভালো লাগে, খায়। তো এই তো দেখো কেমন করতেছে। আম কিন্তু কাঁচা, কিন্তু গরমের তাপে লাল হয়ে গেছে, কিন্তু আম কাঁচা অনেক টক। সেই আম খাইতেছে এখন খালা ভাগিনা। তো আর এখানে নিহা ভাত খাবে। তো আজকে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না রান্না বাড়া। তো এই তো কই মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছে, আর সেই কচু শাক। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।